হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকে আবার একটু গল্প করতে এলাম। আজকের গল্পের বিষয়বস্তু হচ্ছে ইনার চাইল্ড হিলিং। কেমন? আম ইনার চাইল্ড হিলিং, রিলেশনশিপ হিলিং, নিজের সঙ্গে, আম মায়ের সঙ্গে, বাবার সঙ্গে। আর একটা মজাদার জিনিস বলবো, সেটা হচ্ছে প্ল্যানেট। আমাদের যে আমরা যে অ্যাস্ট্রোলজি দেখি, অ্যাস্ট্রোলজি চার্ট, সেখানে যেরকম সান, সান মানে বাবা, পিতৃকারক গ্রহ, মুন, মুন মানে মাতৃকারক গ্রহ, বুধ, বুধ মানে বোন, পিসি, আম, মেয়ে, এই জিনিসগুলো যে আমরা এটা ভুল হতে পারে, বুধের যেটা বললাম সেটা কিন্তু একটু ভুল হতে পারে, বাট বুধের জায়গাটা হচ্ছে আম, মানে এই যে প্ল্যানেটের, আমার বক্তব্য হচ্ছে, আমি অ্যাস্ট্রোলজার নই, সত্যি কথা। আমি এবার একটু করে খুঁজবো, কেমন? এটা একটা বিশাল ইন্টারেস্টিং জায়গা আমি পেয়েছি বলে আমার মনে হচ্ছে, মানে ইউনিভার্স আমাকে দিয়েছে। তো আর আমি তখনই গল্প করতে আসি যখন যখন আমার কিছু হিলিং হয়, বড় ধরনের হিলিং হয় এবং সেলফ রিয়েলাইজেশন হয়, যখন যখন, হ্যাঁ। তো তখন আমার মনে হয় যে এই অভিজ্ঞতাগুলো শেয়ার করি, যদি কারো একটু ভালো লাগে, কারো একটু উপকার হয়, কেউ যদি এইভাবে ভেবে নিজের প্রবলেমটাকে সলভ করতে পারে। তো এটাও বলবো যে কিভাবে হিলিং আমাদের প্ল্যানেট, ধরুন আপনার মুন ডাউন বা মুন একটু কোথাও ডিস্টার্ব করছে, তো আমরা বাইরের যেগুলো রেমেডি, যেমন ধরুন মুখ তো সবাই পড়ে মনের জন্য, তো বাইরের রেমেডি ফলো করার সঙ্গে সঙ্গে আমরা যদি ডিপ রুটে গিয়ে, একদম শেকড়ের কাছাকাছি গিয়ে সেই জিনিসটাকে হিলিং করতে পারি, তো সেখান থেকে কিন্তু আমরা আমাদের প্ল্যানেটকেও হিল করতে পারি। হুম। আমরা যারা রেকি জানি বা আদার্স হিলিং থেরাপি জানি, তো হিলিং থেরাপিতে আমরা কিন্তু এটা শুনেছি, জেনেছি যে রেকি দিয়ে আমরা প্ল্যানেটকে হিল করতে পারি, রেকি দিয়ে আমরা সব কিছুকে হিল করতে পারি। ঠিক সেরকম যখন আমরা নিজের মানে নিজের হিলিং করি, নিজের সঙ্গে সেলফ টক, মিরর ওয়ার্ক বা হচ্ছে কি বলে ওটাকে, ইনার চাইল্ড হিলিং, এই ধরনের হিলিংয়ের মাধ্যমেও কিন্তু আমরা ডিপ রুটে গিয়ে নিজেকে হিল করতে পারি। কেমন? তো আজকে এই মোটামুটি এই সব বিষয়বস্তুর ওপরেই কথা বলবো। তো অভিজ্ঞতার কথা বলি, যে আমি আমার মেন্টরের সঙ্গেই কথা বলছিলাম, ঠিক আছে, আমার মেন্টরের সঙ্গে কথা বলছিলাম। তো কথা বলতে বলতে আমার হঠাৎ মনে হলো, আচ্ছা এই কোশ্চেনটা নিয়ে একটু ডিসকাশন করা যাক, কীরকম হয়। তা আমি যখন ডিসকাশন করছি, ডিসকাশনের পরে যেটা বেরিয়ে আসলো সেই অভিজ্ঞতাটাই বলবো। যে আমরা অনেকে আমরা আমাদের এই যে আমরা লম্বা না বেটে, কালো না ফর্সা, রোগা না মোটা, এই বিষয়বস্তু নিয়ে আমরা কেউ অনেকেই আছি যারা অসন্তুষ্টি ভিতরে পালন করি। মানে সবই ঠিক আছে, বাট ভেতরের কোথাও একটা টিক 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 করছে। সে বলছে, এইখানে তো আমার সন্তুষ্টি নেই, আমি এখানে অসন্তুষ্ট, এটা যদি এরকম হতো তাহলে ভালো হতো, আমার স্কিনটা যদি এরকম হতো তাহলে ভালো হতো, আমার হেয়ারটা যদি এরকম হতো তাহলে আমার খুব ভালো হতো। বা অনেক সময় এরকম হয় যে আমাদের আগে অনেক হয়তো ভালো স্কিন ছিল, একটা সময়ের পরে এসে সেই স্কিনে কিছু দাগ ছোপ পড়েছে, এবার তারপরের থেকে আর হীনমন্যতার শেষ নেই, যে আমি দেখতে খারাপ হয়ে গেছি, আমার এটা হয়েছে, আমি নিজে প্রেজেন্টেবল নই, আমি কি করে মানুষের সামনে যাব। তো এইরকম কিছু কিন্তু আমাদের মধ্যে ঘটে, যদিও আমরা সামাজিক প্রাণী, আমরা সমাজে, সোসাইটিতে আমাদের চলতে হয়, তো চলার সময় আমাদের অনেক কিছু করতে হয় ইচ্ছা অনিচ্ছা থাকা সত্ত্বেও। তো তখন আমরা কি করি, সেই অপূর্ণ যে জায়গাগুলোতে আমাদের ফল্ট লাগে, মানে আমার মনের ভেতরে কোথাও একটা বলছে টিক 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 টিক, হ্যাঁ এটার জন্য ভাল লাগছে না, ওটার জন্য ভাল লাগছে না, এটা যদি না থাকতো তাহলে আমি আরও বেটার হতাম, আরও সুন্দর হতাম, আরও দেখতে ভালো লাগতো, এই যে টিক 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 করছে। তো এটা আমরা হয়তো অগ্রাহ্য করি, দেখি না, বাট দেখার দরকার।
দেখার দরকার। কেন দেখার দরকার? নিজের ভেতরের হ্যাপিনেসের জন্য। তো আমি যখন আমার আম আ আ মানে আমার অসন্তুষ্টির মধ্যে কাজ করছি যে আমার স্কিন আগে এরকম ছিল, এখন এরকম হয়েছে। আগে আমি দেখতে এরকম ছিলাম, এখন এরকম হয়েছি। তো এটা কোথাও না কোথাও ভেতর থেকে একটা টিক, 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 টিক মাঝে সাঝে করে আরকি। মাঝে সাঝে করে। ঠিক আছে? তো সেটা নিয়ে আমি বললাম আচ্ছা চলো আজকের যখন এটা আ উঠছেই আ একটা মানে একটা মনে হচ্ছে যে ভেতর থেকে উঠতে চাইছে। তো নিশ্চয়ই এটা রিলিজ হতে চাইছে। চলো আজকে এর উপরে কাজ করা যাক। তো আমি যখন এই ব্যাপারটা নিয়ে কাজ করছি তখন মানে কতখানি বিস্তারিত বিষয়বস্তু আমরা খেয়াল করি না যে এই যে অসন্তুষ্টিটা, এটা কি সত্যি আমার অসন্তুষ্টি? না এটা আমি কোথাও থেকে অ্যাবজর্ব করেছি। হয় সোসাইটি থেকে, হয় মানে পরিবার থেকে কেউ আমাকে বলে দিয়েছে। বলার পরে আমার খারাপ লেগেছে। বা কেউ আমাকে নিয়ে ভেবেছে। বলাটা তো বুঝে গেলাম যে হ্যাঁ, কেউ আমাকে বলেছে যে, "তোর স্কিন খারাপ, তুই দেখতে আগে সুন্দর ছিলি, এখন এরকম হয়েছিস। তো কিরকম লাগছে?" আ এই যে বলার পরে যে একটা আ যে হয়তো বলছে সে হয়তো অত ৭-৫ ভেবে বলেনি বা সে হয়তো আ আমার ভালোর জন্যই বলেছে বা আমার খারাপের জন্যই বলেছে। বাট কোথাও না কোথাও একটা আমরা হার্ট হয়ে যাচ্ছি সঙ্গে, সঙ্গে। আমাদের মনে হচ্ছে যে সত্যি তো এটা কেন হলো? তো এই জায়গাগুলোর উপরে কাজ করার দরকার। কেমন করে আমি বলছি। তো আমি যখন আমার এই জায়গাটায় কাজ করছি, তখন আমি ১ম এ দেখছি আমার এইগুলো হচ্ছে যে সেলফ টক এবং নিজের ভেতরে গিয়ে কিন্তু কাজ করতে হয়। আমরা ইনার চাইল্ড হিলিং এর মধ্যেই এটা পড়ে। কেমন? মানে আল্টিমেট গিয়ে আমাদের ইনার চাইল্ড এ যায় এবং মাদার ওম্ব হিলিং বলা যায়। হুম? মায়ের সঙ্গে কানেকশন বলা যায়, বাবার সঙ্গে কানেকশন বলা যায়। ওম্ব হিলিং, মাদার ফাদার হিলিং, অ্যানসেস্ট্রাল হিলিং সব মিলিয়ে মিশিয়ে একটা হিলিং জার্নিতে আমরা যখন যাই। তো কখন কোনটা কোন জায়গায় টাচ করছে সেটা আমাদের দেখতে হবে। কোনটা অ্যানসেস্টর থেকে আসছে মানে আমার পূর্বজদের থেকে আসছে, কোনটা বাবার থেকে আসছে, কোনটা মায়ের থেকে আসছে এবং কোনটা সোসাইটি থেকে আসছে, আর কোনটা আত্মীয়স্বজন, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব খুব কাছের লোকজনদের কাছ থেকে আমরা ট্রিগার হচ্ছি এবং আমি অ্যাবসর্ব করছি। ব্যাপারটা হচ্ছে আমি জিনিসটাকে অ্যাবসর্ব করছি। ব্যাপারটা তাই। এবার কথা হচ্ছে যে কেন হিলিং দরকার? হিলিং এই জন্যই দরকার যে আমরা যখনই বাইরের থেকে কিছু যেটা আমার নয় সেটা যখন অ্যাবসর্ব করে ফেলছি, তখন কি হচ্ছে আমরা আমাদের এক একটা করে সেলফকে হারাচ্ছি। আমরা আমাদের এক একটা করে সেলফকে হারাচ্ছি। যখনই আমরা এক একটা সেলফকে হারাচ্ছি, তখন আমরা কি করছি নিজের স্ট্রেংথ, নিজের যে পাওয়ার, নিজের যে ডিভিনিটি, নিজের যে ট্রু অথেন্টিক সেলফ, নিজের যে ইনার স্ট্রেংথ, সেই জিনিসটাকে তো আমি হারিয়ে ফেলছি না? আর যখন যত আমি নিজের সেলফকে হারাচ্ছি, টুকরো, টুকরো, টুকরো করে হারাচ্ছি, তত কিন্তু আমাদের কি হচ্ছে আমরা দুর্বল হচ্ছি। বিভিন্ন দিক থেকে দুর্বল হচ্ছি। মনের মধ্যে একটা সময় গিয়ে দেখা যাবে যে ডিপ্রেশন, স্যাডনেস, মুড সুইং, আম ভয়, আতঙ্ক, ইনসিকিউরিটি এইগুলো ভরে যাচ্ছে। আর আমি আমার স্ট্রেংথ বা আমার যে সোর্সের সঙ্গে যে আমার কানেকশন, আমার যে ইনার ডিভিনিটি সেইটাকে আমি কোথাও না কোথাও না হারিয়ে ফেলছি। আর যত হারাচ্ছি আমি আমার ডিভিনিটি, তত আমার লাইফে স্ট্রাগল চ্যালেঞ্জ আরও বেশি আসছে এবং স্ট্রাগল চ্যালেঞ্জ আসছে সেই সঙ্গে কি হচ্ছে আমি অজান্তেই নিজের বড় বড় ক্ষতি করে ফেলছি। হেলথ খারাপ করে ফেলছি, ঘুম হচ্ছে না, খেতে পাচ্ছি না, কোনো কিছু দেখতে পাচ্ছি না, না নিজেকে কিছু সার্ভ করতে পারছি, না অন্যকে কিছু সার্ভ করতে পারছি। ঠিক আছে? এই ক্ষতিগুলো হয়ে যাচ্ছে। আর আল্টিমেট সেটাকে আমরা নাম দিলে এটা দেওয়া যায় যে ভীষণ রকম ট্রমা, ভীষণ রকম অ্যাংজাইটি, ভীষণ রকম টেনশন, ডিপ্রেশন, এগুলো আমরা নাম দিয়ে ফেলছি বা নাম দিতে বাধ্য হচ্ছি যে আমি না ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছি আজকাল, এগুলো বলছি। এবার কথা হচ্ছে যে স্টোরিটা শেয়ার করি। স্টোরিটা হচ্ছে আমি যখন কাজ করছি তখন আমি দেখলাম যে আমার তখন বয়স হবে ১ বছর, মানে ১ বছরের মধ্যে আমার এজ। ঠিক আছে?
থেকে 6 মাস থেকে 1 বছর এরকম আমার এজ। আচ্ছা, প্রথমে যখন আমি নিজের ভেতরে যাই তখন আমি দেখলাম যে আমার এই জিনিসটা, এই যে একটা টিকটিক ভেতরে ভেতরে, যে আমার স্কিনটা আগের থেকে এখন একটু খারাপ হচ্ছে, এই যে টিকটিক করছে। কোন এজ থেকে? 30। ঠিক আছে, সেই এজটা দেখলাম 30-তে আমি বেশ উদাস হয়ে গেলাম। 30-তে উদাস হয়ে আমার একটা সেলফ ঘুরে বেড়াচ্ছে, সে বলছে যে আমি এত চেষ্টা করছি আমার স্কিনকে ভালো রাখার, কিন্তু আমি স্কিনকে ভালো রাখতে পারছি না। আচ্ছা, এটা হলো 30 এজে দেখছি সে বড্ড উদাস হয়ে রয়েছে, কারণ 30-র আগে পর্যন্ত মোটামুটি আমি আমার স্কিনটাকে ভালো পেয়েছি। 30-র পরে গিয়ে আমার স্কিনটা এরকম একটু একটু করে ডাল হতে শুরু করেছে, ওখান থেকে উদাস। এবার উদাস যে আমি হয়েছি, এই যে সচেতনতা, অ্যাওয়ারনেস, আমরা বলি না জাগৃতি, সেলফ জাগৃতি, নিজের জাগরণ, এটা খুব একটা সহজ পথ নয়, বড্ড আঁকাবাঁকা, বড্ড জটিল, বড্ড কঠিন একটা পথ। তো যখন আমরা অ্যাওয়াকেনিংয়ের পথে যাই, সেলফ রিয়ালাইজেশন, সেলফ জার্নি, সেলফ হিলিং করছি, তখন আলটিমেট ইউনিভার্স দায়িত্ব সহকারে আমাদের সেলফ হিলিংটা করিয়ে দেয়। ঠিক আছে, ইউনিভার্স, সুপ্রিম পাওয়ার, গডেস এনার্জি, আদিশক্তি পরাশক্তি, যেটা হায়ার কনসাসনেস, তিনি একটা সময় আমাদের দায়িত্ব সহকারে হিলিংটা করিয়ে দেন, কারণ তিনি চান যে আমরা সকলেই তারই সন্তান এবং সকলেই খুব আনন্দে থাকি, খুব হ্যাপি থাকি, কেউ স্যাডনেস ডিপ্রেশনে না যাই। তো সেই জন্য তিনি আমাদের হিলিংটা একদম দায়িত্ব সহকারে করান। তো যখন এইভাবে আমরা নিজেদের সেলফগুলোকে হারাই, যে 30-তে গিয়ে দেখলাম আমি বড্ড উদাস। আচ্ছা, তার পেছনে গেলাম যে আচ্ছা এই এটা আর কোথা থেকে আসছে। আমি গেলাম হচ্ছে তার থেকে আরেকটু কম এজে, 18-19। তখন আমি দেখলাম না, ঠিক আছে, 18-19-এ আমি ভীষণ খুশি আমার স্কিন নিয়ে, আমার বডি নিয়ে, আমার শরীর নিয়ে আমার কোনো রকম টেনশন নেই, কারণ আমি একদম হ্যাপি সেই সময়। আমার আনন্দ আছে। তারপরে যখন রুট কজে যাচ্ছি, যেটা আমার না, এটা আমি কোথাও থেকে অ্যাবজর্ব করেছি, এই যে মানে যখন আমি 18-তে যাচ্ছি, তখন আমার মন বলছে বা আমার ইনটিউশন বলছে বা আমার ইনার গাইডেন্স বলছে যে দূর, এত ছোট ছোট কারণে মানুষ আনহ্যাপি থাকে। এটা কি কোনো মানে হ্যাপিনেস যদি আমি খুঁজি, আমার ভেতরের হ্যাপিনেস যদি আমি খুঁজছি, তো এত ছোট কারণে আমি আনহ্যাপি? পৃথিবীতে কত কি আছে আমার নিজেরই, যেগুলো দিয়ে আমি হ্যাপি থাকতে পারি, এবং আমার নিজেকে নিয়ে আমি হ্যাপি, নিজের আরও অনেক দিক আছে যেগুলো নিয়ে আমি বড্ড হ্যাপি থাকতে পারি, অথচ আমি সেইগুলোকে দেখছি না, আর যেগুলো আমার মনকে ডিস্টার্ব করছে সেগুলো নিয়ে আমি ডিপ্রেশনটাকে বাড়াচ্ছি। তারপরে একটা এসে গেলাম, সেটা হচ্ছে একদমই কত বছর, 3 থেকে 5 বছরের মধ্যে অদ্ভুত রকমের দৃশ্য। 3 থেকে 5 বছরের মধ্যে আমি কি করছি, টেবিল থেকে কোনো পাউডার বা কোনো ক্রিম জাতীয় কিছু একটা নিয়েছি, পুরো মুখে মেখেছি। পাউডারই আমার সম্ভবত মনে হলো, পুরো মুখ একদমই ছোট, 3 থেকে 5, তো ওর মধ্যে আমি পুরো মুখে কি করেছি, পাউডার মেখেছি। সামনে এখানে একটা আয়না, আমি আয়নাতে দেখছি নিজেকে, আমার বিন্দুমাত্র ভালো লাগছে না ওই পাউডার ভরা মুখটা দেখতে। আমার ওই এজে আমার কনসাসনেস বলছে যে আমি এমনি ন্যাচারালি ভীষণ সুন্দর, আমি ন্যাচারালি ভীষণ, আমি যেমন তেমন, আমাকে তেমনই দেখতে ভালো লাগছে। আমি এই পাউডার লাগিয়ে টাগিয়ে আরও বড্ড কিংভূত কিমাকার হয়েছি, অদ্ভুত লাগছে, এর কোনো মানে নেই। ওই বয়সে আমার কিন্তু মাইন্ড এটা বলছে। তো যখন আমি তারপরে আরও খুঁজতে যাচ্ছি যখন, তখন দেখছি আমার যখন এক বছর মতো বয়স, তখন আমি মানে শুয়ে আছি, আমার সামনে আমার মা। তো আমার গায়ের রং তখন বড্ড চাপা, মানে বড্ড তখন একদম গায়ের রংটা চাপা। তো আমার মা আমাকে দেখভাল করার জন্যই আমাকে নিয়ে বসে রয়েছে, বা আমার কাছাকাছি আছে।
আমি কি করছি অত ছোট, আমার মা তো আমার দিকে তাকিয়েছে। আমার মায়ের সঙ্গে যখন ওই মুহূর্তে আমার আই কন্ট্যাক্ট হচ্ছে, আমার মায়ের ভেতরে কি চলছে যে আমার মেয়েটার গায়ের রং এত কালো, কি যে হবে, বিয়ে টিয়ে দেওয়া যাবে, মানে মায়ের মধ্যে একটা ইনসিকিউরিটির জন্ম নিচ্ছে। মা অসন্তুষ্টির মধ্যে আসছে, আমার মেয়ের গায়ের রং কালো, তো কি করা যায়, এরকম একটা ভেতরে হালকা পলকা মায়ের কিন্তু চলছে। তো মায়ের যখন এরকম চলছে, আর ওই জিনিসটা আমি কি করছি, আই কন্ট্যাক্ট হচ্ছে মায়ের সঙ্গে, মায়ের মাইন্ডে ওটা চলছে, আর ওটা আমি অ্যাবজর্ব করেছি, ওইটা আমি অ্যাবজর্ব করেছি। ওইটার প্রতিফলন রূপে তখন 1 বছরে তো আমি স্নো পাউডার মাখতে পারি না, ততটা কনসাসনেস, ততটা চেতনা হয়নি। কিন্তু যখন আমার 3 থেকে 5, তখন তো আমি ওইগুলোতে ওস্তাদ হয়ে গেছি। তখন আমাকে ওটা ট্রিগার করেছে, ভাবুন। ওই ছোটবেলার ট্রিগারটা, ওই যে অবজার্ভ করেছি ওই মোমেন্টটা, ওইটা আমাকে 3 থেকে 5 বছর থেকে ট্রিগার কিন্তু ভেতরে ভেতরে করছে। ঠিক আছে, ট্রিগার করছে ভেতরে ভেতরে। এবং আমি ওইটাকে ঢাকার জন্য যে আমি সত্যি কালো, আমাকে দেখতে সুন্দর না, আমি কি অসুন্দর, এবং আমাকে নিয়ে আমার মায়ের এত দুশ্চিন্তা, চলো একটু মেকআপ ফেকআপ কিছু করা যাক, তাহলে হয়তো আমি সুন্দর হয়ে যাব। সবাইকে দেখছি আশেপাশে মেকআপ করছে, এটা মাখছে ওটা মাখছে, তো নিশ্চয়ই ভালোর জন্য মাখছে, আমিও মাখছি। মাখার পরে কিন্তু আমার তখনও অসন্তুষ্টি, তখনও কিন্তু আমার ভেতরে সোল স্বীকার করছে না যে আমি দেখতে খারাপ, বা আমার মনে হচ্ছে আমি ন্যাচারালি ভালো, ন্যাচারালি ভালো। আমার মেকআপের দরকার নেই, আমার কোনো উপরেই রঙের দরকার নেই, আমি যেমন তেমনভাবে আমি নিজেকে অ্যাকসেপ্টও করছি, এবং সেটাই আমার ভালো লাগছে। আর কোথাও না কোথাও আমি মায়ের কাছে প্রমাণ করতে চাইছি যে মা, আমি ন্যাচারালি সুন্দর, মানে নিজের কাছে হোক মায়ের কাছে হোক, আমি একটা প্রমাণ, প্রুফ দিতে হবে আমি ন্যাচারালি সুন্দর। তো আহ, এই হচ্ছে রুট কজ। সেখান একদম 1 বছর, তারপরে 3 থেকে 5 বছর, তারপরে 18 বছর, আম, তারপরে হচ্ছে 30 বছর, তারপরের আজকে, তার মানে ট্রিগার কবে হয়েছি, সেই হিলিংটা আজকে ইউনিভার্স আমাকে ক্লিন আপ করালো। তার মানে আমরা মানে এই যে ইন্টারেস্টিং গল্প, খুব সূক্ষ্ম 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 জায়গাতে ইউনিভার্স নিয়ে যায়, এবং মানে বলে না যে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে তোলে। আমরা যখন অ্যাওয়াকেনিংয়ের জার্নিতে থাকি, যখন আমরা হিলিং, সেলফ হিলিংয়ের জার্নিতে থাকি, তখন আমাদের না ইউনিভার্স কী করে, ক্রিস্টাল ক্লিয়ার করে দেয় লেয়ারগুলো যে আমরা ফেলেছি, যত যত নিজের সেলফগুলোকে হারিয়েছি, সেই জায়গাগুলোতে আমাদের কি করে, আমাদের কিন্তু আম, মানে হিলিং করিয়ে করিয়ে সেই জায়গাগুলোকে ঠিক করে। এবার ওই অতগুলোকে, সেই 1 বছরের বাচ্চা, 3 বছর থেকে 5 বছরের বাচ্চা, তারপরে 18 বছরের বাচ্চা, এবং 30 বছরের সেই উদাস, তো এতগুলোকে যখন আমি আমার মধ্যে আবার ফিরিয়ে নিলাম, অ্যাকসেপ্টেন্স, ইয়েস, আমি যেমন, আমি তেমন, আমি যেমন, আমি তেমনভাবে নিজেকে স্বীকার করছি। তার মানে এই নয় যে আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব না, বা আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করব না, নো, সেটা নয়। আমি অবশ্যই নিজেকে ভালো রাখার চেষ্টা করব, অবশ্যই নিজের শরীরের যত্ন নেব, অবশ্যই নিজের আহ, যা কিছু যত্ন আমি নেব, নিজের যত্ন আমি নেব। কিন্তু তাই বলে আমি নিজেকে অস্বীকার করব এবং সেই নিয়ে আমি ডিপ্রেশনে চলে যাব, এতটা বাড়াবাড়ির মতো কিছু হয়নি, এতটা বাড়াবাড়ির মতো মাইন্ড গেম খেলার মতো কিছু হয়নি। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়বস্তু। তো এই যে ইনার চাইল্ড হিলিং আমাদের করা এত জরুরি, এত জরুরি, যে ইনার চাইল্ড হিলিং না একটা দুর্দান্ত জিনিস। আমাদের ভেতরের বাচ্চাটা যে আছে না, সে এতটাই ইনোসেন্ট, এতটাই স্বতঃস্ফূর্ত, যে একবার তাকে শুধু বের করে নিয়ে আসলে সে পৃথিবী জয় করতে পারে। বলে না যে একটা বাচ্চার সরলতা এতটাই স্নিগ্ধ, শান্ত, পবিত্র, যে সে সবার অ্যাটেনশন পায়। হ্যাঁ, কি অদ্ভুত, সে সবার অ্যাটেনশন পায়। সে কি কারো অ্যাটেনশন আশা করে? এক মানে সে কি আশা করে যে কেউ তাকে অ্যাটেনশন দিক?
কিন্তু সে এতটাই সুন্দর, ইনোসেন্ট, যে তাকে সবাই অ্যাটেনশন দিতে বাধ্য। তো আমাদের সেই ভেতরের পিওরিটিটাকে, সেই ভেতরের যে পিওর ইনোসেন্ট ইনার ভেতরের চাইল্ডটা, ছোট্ট শিশুটা, সেইটাকে ধারণ করে রাখা এবং সেটাকে বাঁচিয়ে রাখা, হ্যাঁ, এটা খেয়াল রাখাটা আমাদের বড্ড জরুরি, বড্ড দরকার। আমি প্রচুর প্রচুর ইনার চাইল্ড হিলিং করেছি, তবে হিলিং জার্নিটা এরকম যে একদিনে আমার কোনো মানে পুরো জীবনের ইতিহাস পাল্টে গেল, একটা সেশন নিলাম, একবার আমি ইনার চাইল্ড হিলিং করলাম মানে সব কিছু আমার ঠিক হয়ে গেল, তা হয় না। ওটা ধীরে 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 লেয়ার বাই লেয়ার একটু 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 করে সময় সময় করে হয়ে যায়। তবে হ্যাঁ, সচেতনতা এটা আমাদের রাখতে হবে যে যখন যেটা আসছে তখন সেটাকে হিল করে বের করে দিতে হবে বা